একটু চিন্তা করুন, কবরের মধ্যে তোমার একা থাকতে হবে। এই যে তুমি বাড়িতে তোমার স্ত্রী তোমার মেয়ে ছেলেকে নিয়ে ঘুমাও, আজকে যদি মারা যাও তুমি একা হয়ে যাবা। আজকে যদি মারা যাও তোমাকে গুরুস্থানে আমরা একা রেখে চলে আসবো। হায় হায়, তোমার এই প্রথম রাস্তা কবরের মধ্যে কেমনে হবে, কেমনে কাটাবা? আল্লাহুল আলাম, আল্লাহ ভালো জানে। আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, ধনী মানুষ মারা যায়, গরিব মানুষ মারা যায়, এবং কি যে সালাত আদায় করে সেও মারা যাবে, যে সালাত আদায় করে না সেও মারা যাবে, যে গান বাজনা শুনে সেও মারা যাবে, যে গান বাজনার বিরুদ্ধে কথা বলে সেও মারা যাবে। পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে বলছে প্রত্যেকটা মানুষই মারা যাবে, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। ভাইজানকে, এখন যদি তুমি মসজিদের ভিতরে মারা যাও, তোমাকে মসজিদে রেখে আমরা সালাত আদায় করবো না, তোমাকে মসজিদ থেকে বের করে আমরা সালাত আদায় করব। এবং কি তুমি বাড়ির থেকে এসেছ, যে বাড়ির থেকে এসেছ তুমি মারা যাওয়ার পরে তোমার এই ঘরের ভিতরে তোমার নেওয়া হবে না, এমনকি তোমার এই বাড়িতে তোমাকে নেওয়া হবে না। ভাইজানকে, যাদের বাড়ি গাড়ি রয়েছে ঢাকা, যাদের বাড়ি গাড়ি রয়েছে শহরের ভিতরে, ওই ব্যক্তি যদি শহরে মারা যায়, যদি তার গ্রামের ভিতরে ছোট্ট বাড়ি থাকে, তাহলে তাকে শহরে মাটি দিবে না, তাকে গ্রামে মাটি দিবে, তবে তাকে ঢাকা মাটি দিবে না। ঢাকা যদি তার বাড়ি গাড়ি থাকে, তাকে ঢাকার ভিতরে মাটি দিবে না, এবং ছোট্ট গ্রামের ভিতরে ছোট্ট বাড়ির পাশে তাকে মাটি দিবে। কথা ঠিক কিনা? যদি ঠিক হয়ে থাকে রে ভাইজান, তোমার হাতে পায়ে ধরে বলছি, আর পাপ করো না। জীবনে অনেক পাপ করেছ, আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহর নিকটে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ হচ্ছে আল্লাহু গফুর রহিম, আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, ক্ষমা করার জন্য আল্লাহ তাকায় রয়েছে। আল্লাহ তোমাকে ডেকে বলছে, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।